আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে যে বক্তব্যটি পেশ করছি সেই বক্তব্যটির মূল বিষয় হলো নবীর আদর্শ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। অধিকার বক্তৃতা মজলিসের সম্মানীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আদর্শ সমাজ গঠন দৃঢ় প্রতিজ্ঞা বিন্দু, প্রিয় ছাত্র ভাইরা, সকলকে সদর সম্ভাষণ জানিয়ে পূর্বের নির্ধারিত বিষয় তথা আদর্শ নবীর সমাজ গঠন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করণীয় এই বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানীয় সাথী বন্ধুগণ, আজ থেকে 1450 বছর পূর্বে পৃথিবীর বুকে চরম অশান্তির এখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। শান্তির আশায় বিভিন্ন প্রান্ত থেকে উদ্ভ্রান্তের মতো ছুটেছিল সব মানুষ। অধীর আগ্রহে এসেছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি একটি আদর্শ সমাজ দিবেন, ঠিক শান্তির সদুত্তর নেবে, অশান্তি উৎপাদন করে এই জনতা আগমন করেন বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কৈশোরে পেরে যখন যৌবনে পদার্পণ করেন তখন তিনি চোখ মেলে দেখতে পেলেন চারিদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে কিভাবে রক্ষা করবে সেই লক্ষ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মাত্র 14 বছর বয়সে ইলমুল ফুতুল জায়গা সংগঠন করে তোলে। এই সংগঠনের মূল্য দাবি ছিলেন আজ থেকে কোনো নারী বঞ্চিত অবস্থায় ঘরে ফিরতে পারবে না, আজ থেকে কোনো মুসাফির লজ্জিত অবস্থায় মক্কা ত্যাগ করতে পারবে না। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ। সম্মানীয় সাথী বন্ধুগণ, একথা দিবালোকের স্পষ্ট হয়ে যায় যে অশান্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করা, একদল জাতিকে গঠন করা, তাদের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে উঠতে পারবে। সুতরাং যে জাহিলিয়াতের মানুষগুলো বছরের পর বছর কেন্দ্র করে যুদ্ধ লিপ্ত থাকতো, যে জাহিলিয়াতের মানুষগুলো মুক্তি পূজায় লিপ্ত থাকতো, যে জাহিলিয়াতের মানুষগুলো নিষ্পাপ কন্যা সন্তানদেরকে অন্যায়ভাবে কবর দিত, যে জাহিলিয়াতের মানুষগুলো এই সমাজকে পরিবর্তন করে একটি সোনালী সমাজ পরিবর্তন করলেন। সেই সমাজে মানুষকে সম্পর্ক দিতে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদা আনহু। সম্মানীয় সাথী বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের একটি আদর্শ সমাজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হে মানব জাতি, তোমাদের নিকট আমি এমন একজন নবীকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে আমার কালাম পড়বে, তোমাদের মধ্যে আমার কালাম পড়ে শিক্ষা দিবে, তোমাদেরকে তাসবিহ নামাজ করবে, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে কুরআন ও হিকমা শিক্ষা দিবে। এমন একটি শিক্ষা দিবে তোমরা আগে কখনো জানতে না। সম্মানীয় সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ জীবন বাস্তবায়ন করেছেন তা এই ঘটনার মধ্যে স্পষ্ট হয়ে যায় যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন তখন এক কুরাইশ বংশে ফাতেমা নামক মহিলা চুরি করলেন। তখন সবাই বলল সে নবীর বংশ, আবার কোন থেকে কোনো শাস্তি দেওয়া হবে না, শাস্তি হলো তাকে হাত কেটে কর্তন করা হবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা সুপারিশ করা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ কণ্ঠে ঘোষণা করলেন যা সর্বনিম্ন ক্ষেত্রে কারণ নয়, হে আমার উম্মত, আমার আদরের কন্যা ফাতেমা যদি চুরি করত তাহলে তাকে আমি হাত কাটতে কুণ্ঠবোধ করতাম না। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চিত্র। আজ আদর্শ চিত্র বলতে কিছু নাই, বরং জাহিলিয়াতের হার মানা, আধুনিকতার নামে রাস্তায় নারীদেরকে নামে অধিকার দাবিদার করার চেষ্টা করা হচ্ছে, শোষণের নামে তাদেরকে উলঙ্গ করা হচ্ছে। সম্মানীয় সাথী বন্ধুগণ, আজকে আমরা কুরআন পড়তে জানি না, আজকে আমাদের সন্তানেরা কুরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, বরং নিরীহ খ্রিস্টানদের মতো পড়তে দিতে হচ্ছে। বর্তমান শাসনের ব্যবস্থা থেকে যা মনে চায় তাই করছে। সম্মানীয় সাথী বন্ধুগণ, এমন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচতে হলে কুরআন আলামতে তারাকতুম ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। এর আকীদা ধরে একটি ইসলাম আহকাম গ্রহণ করা, যে ইসলাম আহকামের মধ্যে একটি আদর্শ সমাজ আছে। সুতরাং নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের শরীরে রক্তটুকু দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সবার জীবনটুকু বিলিয়ে দেবো। তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ চিত্র জীবন বাস্তবায়ন করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।